আসসালামু আলাইকুম। আপনারা যে লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেছে। আসলে উনি কেন ইমাম মাহাদি দাবি করতেছে, চলুন পুরো ভিডিওটা দেখি, তাহলে বিস্তারিত জানতে পারবো। একটা জিনিস মিলে রসুল্লাহর বাবার সাথে, সেটা হচ্ছে রসুল্লাহর বাবা ছিলেন জবিউল্লাহ, আমার বাবাও জবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামও জবিউল্লাহ। তো রসুল প্রায় বলতেন, আমি জবিউল্লাহর সন্তান, আমি যার বংশ, সেও জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম। তো আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান। আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে। তখন তিনি আমাকে বললেন, তুমি আমার মাহদি। তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ, যদি আমি আপনার মাহদি হই, তাহলে রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না। আমার পিতার নাম, আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয়। হাদিসে আছে সে হবে আমার নামে, আর পিতার নাম আমার পিতার নামে, তার মাতার নাম আমার মাতার নাম। তখন আল্লাহ আমাকে বললেন, এটা ছিল আমার একটা কৌশল। যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম, তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক যেমনি ভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর। তো 2017-19 সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত। তার পিতার নাম আবদুল্লাহ, তার মাতার নাম আমিনা। তার উপর 27 বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যার সর্বশেষ চেষ্টা করা হয়েছে। তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিতভাবে মারা যাবে, তখন তারা তাকে ছেড়ে দিয়েছে। আমার বাবার যখন জন্মগ্রহণ করেন, আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমারতুল্লাহ। পরবর্তীতে মানুষ তাকে আমারতুল্লাহ না রেখে আমালুল্লাহ রাখেন। সে থেকে আমার বাবার নাম আমানুল্লাহ, মার নাম রমুদা বেগম। আমার বাসা কুমিল্লা তদ্দগ্রাম। আমি তাকিদই সহকারী শিক্ষক। যে উনি আসলে নিজেকে ইমাম মাহাদি দাবি করে নাই, উনি স্বপ্নে দেখছে, আর এটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছে। ঠিক আছে, যে উনি স্বপ্নে যতটুকু দেখছে অতটুকু, অতটুকু সত্যি কিনা তা তো আর আমরা জানি না। তো অন্য একটা ভিডিওতে দেখছিলাম, এটাকে আসলে এভাবে উপস্থাপন করা হয়েছে যে উনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেছে। তো আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন।